ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون cinta boleh termona boleh saibana cinta boleh termona boleh saibana যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধ কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধ কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা শ্রদ্ধেয় পত্র জুমা মসজিদের মুসল্লিগণ সর্বপ্রথম প্রশংসা করি যিনি প্রতি জুমার আজকেও আমাদেরকে এই জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তাই তিনার অন্তরের অন্তরস্থল থেকে প্রশংসা করছি আমিও করছি আপনারা সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে মানব পুলিশ আল্লাহ রব্বুল আলামিনের পরে আমাদেরকে শেষ নবী যিনি আমাদেরকে সঠিক রাস্তা দেখাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের আখেরি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার প্রতি শত সহস্র দুরূদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় মসজিদের মুসল্লি, আমি আজকে আপনাদের সম্মুখে কোরআন মাজিদের অন্তর্গত সূরা আন-নাজিয়াতের দুইটি আয়াত পাঠ করেছি এবং আরেক জায়গা থেকে আরেকটি আয়াত পাঠ করেছি। এই আয়াতটি সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিতে করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যাই হোক, এই জুমার দিন সময় অতীব সংকীর্ণ, যদিও সময় আগে 2-4 মিনিট চেয়ে নিচ্ছি, 2-4 মিনিট বেশি হয়ে গেলে কিছু বলিয়ে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় মানুষ রূপে পাঠিয়েছেন। তো আমরা এই দুনিয়াতে বসবাস করছি। এই দুনিয়াতে মানুষ কতটি আছে, কিছু কম আর বেশি অনুমানিক 800 কোটির মতো মানুষ আমরা দুনিয়াতে বসবাস করছি। তার মধ্যে যেগুলো আল্লাহর পেয়ারা বান্দা, যেগুলো আল্লাহর নেক বান্দা, এক কথায় যারা মুসলিম, এরা দুনিয়াতে কতটি আছে, কিছু কম আর বেশি 136 থেকে 137 কোটি মানুষ আমরা এই দুনিয়াতে বসবাস করছি। এই দুনিয়াকে আমরা ভোগ করছি। আল্লাহর দেওয়া অনেকগুলো নিয়ামত আছে আমরা যারা ভোগ করছি। আপনাকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে এই মানুষ, তোমাকে আমি দিমাগ দিয়েছি, আকল দিয়েছি, তোমাকে বুঝবার জন্য জ্ঞান দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই মানুষেরা, তোমরাকে আমি 2টা সুন্দর সুন্দর চক্ষু দান করেছি। এই চক্ষু দিয়ে তোমরা দেখবে এবং ভালো মন্দ পার্থক্য করবে। এটা ভালো আর এটা হচ্ছে খারাপ। এই চক্ষু তোমরাকে আমি দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন শুধু তাই নয় রে বান্দা, তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি তোমরাকে 2টা সুন্দর ঠোঁট দিয়েছি আর ঠোঁটের মধ্যে জুবান দিয়েছি। দুনিয়াতে অনেক মাশলুক আছে, গরু ধরেন, ভেড়া ধরেন, শিয়াল ধরেন, কুকুর ধরেন, সবারই জবান আছে, কিন্তু কেউ আল্লাহ বলে ডাকতে পারে না, কাউকে বলার ক্ষমতা দেয়নি। হাইওয়ানে নাতে, শুধু হচ্ছে এই মানুষ হাইওয়ানের গায়ের নাতে করছে সব কিছু। আল্লাহ রব্বুল আলামিন জুবান দিয়েছে তোমাকে এই জন্য যে তুমি আমার ইবাদত করবে, আমাকে শুধু ডাকবে, এছাড়া অন্য কাউকে ডাকবে না। জুবান দিয়েছে। শুধু কি তাই, আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা যে এই দুনিয়াতে বসবাস করছো, দুনিয়াতে চলাফেরা করছো, এর জন্য আমি কিছু তোমাদের কাছে চাই না, ভাড়া চাই না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তোমরা দুনিয়াতে কি করো, চলাফেরা করো এবং তোমরা আল্লাহ রিজিক দান করো। তোমাদের কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না যে তোমরা আমাকে কি করো, 5,000 টাকা দাও কিংবা 10,000 টাকা ভাড়া শুনে দাও, কিছুই চাই না। হক করো, খাও করো আল্লাহর জমিনে। আপনি বলুন তো, যদি আপনি একটা বাসে চড়েন আর বাসে চড়ে গিয়ে আপনি মালদা যান, আপনি যদি সিট নাও পান, তাহলে 15 মিনিট পরে আপনার কাছে কন্ট্রাক্টর চলে আসবে, টাকা দাও। টাকা নিন, নামিয়ে দেবে, আপনাকে নিয়ে যাবে না। আল্লাহ বলছেন তুমি বসবাস করো দুনিয়াতে, তোমার কাছে টাকা নিব না।
শুধু কি তাই, আমরা যে হাওয়া শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটাকে ইংরেজিতে বলছে অক্সিজেন। আমরা যে অক্সিজেন গ্রহণ করছি, মিষ্টি মিষ্টি হাওয়া গ্রহণ করছি, আর যেটা ছাড়ছি সেটা হচ্ছে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড। তাহলে আপনি বলুন তো, যারা ডাক্তার, একটা মানুষকে যদি অক্সিজেনের প্রয়োজন হয়, তাহলে একটা সিলিন্ডার যদি তাকে দেওয়া হয়, তাহলে 28 থেকে 30 ঘন্টার মধ্যে একটা সিলিন্ডার শেষ হয়ে যাবে। আর যার মূল্য হচ্ছে বর্তমান বাজারে 2000 থেকে 2200 টাকা। তাহলে আপনি বলুন তো, কতটি আল্লাহর অক্সিজেন ক্ষয় করেছে? হিসাব আছে? হিসাব দিতে পারবেন? তো কিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন? আল্লাহর উদ্দেশ্যটা কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রে মানুষ, শোন, তোরা দুনিয়াতে থাক, যা করবি কর, আমি কিছুই চাই না, কিন্তু শুধু কি কর, যখন 5 বার মুয়াজ্জিন আযান দেবে, হাইয়া আলাস সালাহ, যখন হাইয়া আলাস সালাহ বলে দেবে, তখন তুমি দোকান ছেড়ে দিয়ে, বাজার ছেড়ে দিয়ে, হাল ছেড়ে দিয়ে, কাজ ছেড়ে দিয়ে তুমি কোথায় চলে এসো? মসজিদ চলে এসো। তুমি কি করো? আল্লাহর নামে 5 বার কপালটাকে ঠেকে দাও। আল্লাহ বলছেন, আমার হক আদায় হয়ে গেল, আমার উদ্দেশ্য সফল হয়ে গেল। আমি এই উদ্দেশ্যই শুধু তোমরাকে সৃষ্টি করেছি। বন্ধুরা আমার, সময় সংকীর্ণ, কথায় রাগ করলেন না, চলেন গোড়াতে ইতিহাসে। যখন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুব আদর যত্ন করে, প্যার দিয়ে, মহব্বত দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে নিজ হাতে কাঁটা সেনে মানুষ তৈরি করলেন, এবং আদম আলাইহিস সালামের দেহতে রূহ সঞ্চারিত করে দিলেন, এবং শিক্ষা দীক্ষা সব কিছু দিয়ে জ্ঞানে গুণে একবারে ভরপুর করে দিলেন, এবং এমনকি ফেরেশতাদের চাইতেও বেশি মান দিয়ে দিলেন, ইজ্জত দিয়ে দিলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে সম্পর্কে বলছে, আদম এবং হাওয়াকে জান্নাতে রেখে দিলেন যে তোমরা জান্নাতে থাকো, পুরো কোনো টেনশন নাই। কিন্তু শুধু একটাই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, এই আদম এবং হাওয়া, তোমরা এই জান্নাতের যত নিয়ামত আছে ভোগ করো, যেখানে খুশি যাও, যেটা ইচ্ছা সেটা খাও, কিন্তু লা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের দিকে তোমরা যাবে না, গাছের ফল তো খাওয়া দূরের কথা, এই গাছের নিকটেও যাবে না, এই গাছের ধারে কাছেও যেও না। যেমনই বলে দেওয়া, শয়তান কি করলো? শয়তানের প্ররোচনায় পড়ে কি করলো? এক পর্যায়ে সূরা আরাফে বর্ণনা আছে, কি করলো? আদম এবং হাওয়া গাছের ফলটাকে খেয়ে নিল। জিহ্বায় চেখে দিল, যেমন ফলটা চেখে দেখা সঙ্গে সঙ্গে পোশাক খুলে পড়ে গেল উলঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এসে বলছেন, এই আদম এবং হাওয়া, তোমাদের কি বলিনি যে তোমরা এই জান্নাতে যেখানে ইচ্ছা যাও, কিন্তু এই গাছের নিকটে যাবে না? তো কেন গেলে? আদম এবং হাওয়া নিচু দিকে মুখ করে কিছুই বলছেন না, লজ্জায় লজ্জিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কি শাস্তি দিলেন? এত ভালোবাসা, এত পেয়ারা নবী নিজ হাতে সৃষ্টি করলেন, কি শাস্তি দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন কোরআনে পাক সূরাতে, কুল্লাহবিতু মিনহা জামিআ, তোমরা আর জান্নাতে থাকতে পাবে না, তোমরা জান্নাত থেকে বেরিয়ে যাও, তোমরা জান্নাত থেকে চলে যাও। তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো, ওই দিদি ইবলিসকেও দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো, আর জান্নাতে থাকতে পেলেন না। কিসের জন্য বন্ধুরে আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা নিষেধকে অগ্রাহ্য করার জন্য, একটা নিষেধকে শুধু না মানার জন্য আদম আলাইহিস সালাম এত পেয়ারা নবী, এত ভালোবাসা নবী, তিনাকে জান্নাত থেকে বের করে দিলেন। তো আপনি বলুন তো, এবার আপনাকে প্রশ্ন করছি যে আপনি কতটি নিষেধকে অগ্রাহ্য করে আছেন? কতটি নিষেধকে? আপনাকে বারবার বলা হচ্ছে যে আপনি সারাবে মুখ দিবেন না, উড়ান দেখতে চলছেন ডনকিয়া। বন্ধুরা আমার, বারবার বলা হচ্ছে নামাজে আসেন,
ডন কেয়ার কেউ কাউকে খুঁজে পাওয়া যায় না, কাউকে দেখতে পাওয়া যায় না। আরে আপনার ছেলে 14-15 বছর বয়স, 12-13 বছর বয়স, আপনার ছেলেটা বিড়ি খেয়ে বেড়াচ্ছে, আপনার ছেলেটা সিগারেট টানছে, আপনি দেখছেন তাও কিছু বলছেন না। আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমার ছেলেটা বিড়ি খাচ্ছে। ছেলে আপনার, জবাব আপনাকে দিতে হবে, জবাব আমাকে দিতে হবে না। ছেলেটা হচ্ছে আপনার, জবাব আপনাকে দিতে হবে। আপনার ছেলেটা বেয়ারা হলো, তার জন্য জবাব দিতে হবে আপনাকে, আমি জবাব দেবো না। ছেলে আপনার, জবাব আপনাকে দিতে হবে। সুপ্রিয় মসজিদের মুসাল্লি, সমানতি ও সংকীর্ণ, আপনাকে একটা কথা, আপনি বলেছেন মৌলভী সাহেব নমাজ ধরবো জি, 60 বছর বয়স হোক তারপরে ধরবো। আপনাকে বলছি, খাইবারের যুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষ করে, লম্বা ঘটনা, তারপরে 2 মিনিট বলছি, শেষ করে পালতু গাধার মাংস চাপিয়েছেন রান্না করার জন্য। রান্না চলছে, টক টক করে ফুটছে, খাবে, ক্ষুধার্ত অবস্থায় আছেন। এমন সময় মুনাদি, একজন সাহাবী এসে নবীর কাছে শুনিয়েছে, বলছেন ও সঙ্গী সাথীরা, আমি নবীর কাছ থেকে এক্ষুনি শুনে আসলাম, এই পালতু গাধার গোশকে হারাম করে দিয়েছেন। এই পালতু গাধার গোশকে আর খাওয়া যাবে না। এতদিনে হালাল ছিল, খাওয়া যাইছিল, কিন্তু এক্ষুনি শুনে আসলাম আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, আর খাওয়া যাবে না। আপনি আর আমি কি বলতাম? আরে এটাই বলতাম যে আজকে খেয়ে নেবো, তারপরে কাল থেকে আর লাগাবো না, এটাই তো বলতাম। টক টক করে করছে। এমন সময় সাহাবীরা বলেছেন, আমরা যেটি হাঁড়িতে রান্না করছিলাম, যে চুলাতে রান্না করছিলাম, হাঁড়িটাকে ধরলাম এবং উবুড় করে ওই চুলাতে আমরা হল হল করে মাংসগুলোকে ফেলে দিলাম। আমরা একটা পিস মাংস কেউ মুখে দিলাম না, একটা পিস মুখে দিলাম না, সঙ্গে সঙ্গে ফেলে দিলাম। কেন? আল্লাহ নিষেধ করেছেন। আর আপনাকে বারবার বলা হচ্ছে শরাব পান করা হারাম, মদ পান করা হারাম, আপনি শুনছেন এবং অনকার চলছেন। কি হিসাব দিবেন কাল কিয়ামতের কোটে? আল্লাহ রব্বুল আলামিন মদের ব্যাপারে অনেক জায়গাতে বলছেন, প্রথমে বলছেন যে মদ খাওয়া এটা ভালো কাজ নয়, তারপরে আল্লাহ আবার বলছেন যে মদ খেয়ে তোমরা নামাজে যেও না, তারপরে শেষ নম্বরে কড়া করে বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা বিরবে কি রুখবে না? এই মদ খাওয়া থেকে বিরত হবে কি হবে না? তোমরা ছাড়বে কি ছাড়বে না? উমারের মতো চালাক লোকটা বলছেন হ্যাঁ আল্লাহ ছেড়ে দিলাম, হ্যাঁ আল্লাহ ছেড়ে দিলাম, আর জীবনে কোনোদিন মদে মুখ লাগাবো না, আর জীবনে কোনোদিন এক গিলাসও পান করবো না। উমারের মতো লোকটা ছেড়ে দিচ্ছে, আপনার মতন চালাক লোকটা কেন ছাড়তে পারছেন না? আরে আপনি তো বলছেন যে এখন তো আপনাদের টাকা হয়েছে, গুল কে পুছে আর সিগারেট কে পুছে, এখন আপনি বলছেন সুগার বিড়ি খাচ্ছি, মানে 1 গ্রামের দাম নাকি শুনছি 1000 টাকা। আপনি তো যাচ্ছেন, খবর পাওয়া যাচ্ছে যে এটা হচ্ছে ব্রেন সুগার, 1 ফোঁটার দাম হচ্ছে 1000 টাকা। বলছে আমি তো চাকরি পেয়ে গেছি, এখন মধু পেয়ে খাই, এখন খাবো রজনীগন্ধা 25 টাকা দাম। টাকা হয়েছে, টাকার হিসাব লাগবে, সাবধান হয়ে যান, টাকার হিসাব লাগবে। আরে পরিবারের জন্য আপনি খরচ করেন, একটা ছেলেকে মানুষ করার জন্য আপনি যদি খরচ করেন, আপনি যদি ছেলেটার পিছনে টাকা খরচ করেন, তাহলে 7 টাকার চাইতে বেশি কোন নাকি পাবেন। আরে দান করলে যা নাকি পাবেন তার চাইতে বেশি নাকি পাবেন একটা ছেলে যদি আপনি দুনিয়াতে মানুষ করে রেখে যান। কিন্তু আমরা ওইদিকে নেই। বলছো মৌলভী সাহেব এগুলো আওয়াজ কি করছো, এইগুলো আওয়াজ কি শোনাচ্ছ? তুমি তো মাসে যে টাকা পাও, আমার ছেলে তো একদিনে বইটি ইনকাম করে, টাকায় সব কিছু। জি না, যেদিন মরে যাবেন সেদিন আপনার সব টাকা থেকে যাবে পড়ে, কিছুই কাজে লাগবে না, কিছুই যাবে না, সঙ্গে কিছুই যাবে না। বন্ধু আমার, বাপজি আমার, আপনাকে একটা কথা বলছি। ফুজাইল বিন আয়াদ, এটা হাদিস কোরআনের কথা নয়, ইতিহাসের কথা। এই লোকটা প্রথম জীবনে ছিল একটা ডাকু, একটা সারাবি, একটা কাবাব। এর কাজ ছিল 200 টাকা নিয়ে নেবে আর চলে যাবে, কোনো একটা মেয়ের কাছে থাকবে 1 ঘন্টা, 200 টাকা দিয়ে ফুর্তি আনন্দ করে আবার চলে আসবে। একদিন এই লোকটা 200 টাকা পকেটে নিয়ে হাঁটা আরম্ভ করেছে, ওই মেয়েটার কাছে যাবে।
মেয়েটা থাকে দোতলায়, যেতে গেলে একটা তালা পার হয়ে আর এক তলায় উঠতে হবে। এমন সময় লোকটা যাচ্ছে, তাহলে আপনি বলুন, যদি ফালতু কাজে কেউ যায়, তাহলে মানুষ যখন সব ঘুমিয়ে যায়, মানুষ যখন আর চলাফেরা করে না, সেই সময় যায়। চোর কখন চুরি করতে যাবে? রাত 7টার দিকে চুরি করতে যাবে, রাত 11টায়, 12টার দিকে, 1টার দিকে। এই লোকটা চলে যাচ্ছে রাত 11টা, 12টার দিকে। একতলা পেরিয়ে যখন দোতলায় যাবে, এই চৌকিটা আছে আবার যাবে, এমন সময় সেই যুগে একটা বৃদ্ধ মানুষ টুপি জ্বালিয়ে কোরআন মাজিদটাকে চোখে বাহ্যিক দেখতে পায় না, কাছে করে কোরআন তেলাওয়াত করছে। সূরা হাদীদের 16 নম্বর আয়াত যখন এসেছে, ওই লোকটা গুনগুন গুনগুন করে আওয়াজ পাচ্ছে। তো লোকটা খেয়াল করলো যে কেউ এখনো জেগে আছে নাকি। লোকটা যদি দেখছে তো একটা বৃদ্ধ লোক কোরআন মাজিদটাকে নিয়েছে, দিয়ে তার কাছে করে পড়ছে, কানে আওয়াজ আসলো। যখন এই আয়াতটা আসলো, কোরআন মাজিদের সূরা আল হাদীদের 16 নম্বর আয়াত, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এরা আরবি পড়া মানুষ, এরা আরবের মানুষ, যেমনই এই কথাটা পড়েছে, তখনই সঙ্গে সঙ্গে তার ব্রেনে ধাক্কা লেগেছে। আলাম ইয়ানি, তোমাদের কখন হুঁশ হবে, তোমাদের কখন জ্ঞান হবে, তোমরা কখন হুঁশ হবে যে তোমরা আল্লাহর জিকিরের সামনে আল্লাহর আনুগত্যটাকে মেনে নিয়ে তার সামনে আত্মসমর্পণ করবে, তোমাদের কখন হুঁশ হবে। যেমন এই কথাটা বলা, সঙ্গে সঙ্গে লোকটা আর উপরে না গিয়ে নিচে নামতে লাগলো। লোকটা বলছেন, হ্যাঁ আল্লাহ, সময় হয়ে গেছে, আমি 20 বছর থেকে কাজে লেগেছিলাম, আমি এখন জানতে পারলাম, হ্যাঁ আল্লাহ, আমি আর এরকম ফালতু কাজে যাব না, এরকম বাজে কাজে যাব না, এরকম নোংরা কাজে যাব না, আমি এখনই ছেড়ে দিলাম, আর কোনোদিন এরকম কাজে যাব না। এই লোকটা চলে গেল নবীর দেশে, ওইখানে গিয়ে একটা বড় আলেমের কাছে পড়াশোনা করে এই লোকটা পরে জীবনে একটা বড় আলেম হয়ে গেল। মানুষ পারবে না? মানুষ কি পারবে না ছাড়তে? মানুষ সবই পারবে, মানুষ সবই পারবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি তো মানুষের উপরে যেটা পারবে না ওটা চাপাইনি। মানুষ সব কিছু পারবে। মানুষ পারবে যে হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়তে। আপনার উপরে 50 ওয়াক্ত নামাজ পড়া হয়েছিল, ইতিহাস জানা আছে, বুখারী হাদিস, 50 ওয়াক্ত নামাজ পড়া হয়েছিল। যখন নামাজ নিয়ে আসলেন, তখন মুসা নবী বলছেন, তোমার উম্মত তো কমজোর, তুমি পারবে? ইতিহাস সব জানা আছে। 5 ওয়াক্তের শেষে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন 5 ওয়াক্ত যদি নামাজ পড়ো 50 ওয়াক্তের সমান নেকি পাবে। কেউ নামাজের ভাগ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কিছু লোক জান্নাতে যাবে আর কিছু লোক জাহান্নামে যাবে। ভাবছিলাম, জান্নাতে আর জাহান্নামের লোক কিন্তু সামনাসামনি থাকবে। জান্নাতীরা জাহান্নামীরাকে দেখতে পাবে, আর জাহান্নামীরা জান্নাতীরাকে দেখতে পাবে। সূরা মুদাসসির বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাত এবং জাহান্নামকে সামনাসামনি করে দেওয়া হবে, জান্নাতীরা জাহান্নামীরাকে দেখতে পাবে। হাজি ওই লোকটা তো আমার সঙ্গে ঘোরাফেরা করছিল, তো ওই লোকটা জান্নাতে কি করে চলে আসলো? তো বলছে, সলিম ভাই, তুমি জান্নাতে কি করে আসলে আর আমি জাহান্নামে কিভাবে আসলাম? তো বলছে, যখন তুমি দোকানে বসেছিলে, আযান দিয়েছিল মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, যখন আযান দিয়েছিল তখন তুমি বসেই থেকে গিয়েছিলে, আর আমি এসে নামাজটা পড়েছিলাম, এই জন্য আমি জান্নাতে। তুমি হারাম ইনকাম করেছিলে, আমি হারাম ইনকাম করিনি। তুমি হারাম খেয়েছিলে, তুমি সিগারেট, বিড়ি, গুল, তুমি মদ পান করেছিলে, আমি মদ পান করিনি, আমি শরাব পান করিনি, তার জন্যই আমি জান্নাতে, আর তুমি জাহান্নামে। সেই দিন কপাল ঠুকবে আর বলবে, হায় হায় হায়, আমি কেন এরকম কাজ করেছিলাম? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারপরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, হায় রে, আমরা নামাজ পড়তে পারিনি, তুমি নামাজ পড়েছিলে, আমরা নামাজ পড়তে পারিনি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাম তুতিমুল মিসকিন, আমি ফকির মিসকিনকে খাওয়ার খেয়াল ছিলাম, তুমি ফকির মিসকিনকে খাওয়ার দিতে পারোনি। যদি একটা মেহমান এসেছে, মেহমানটা মসজিদে বসে শুধু সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, কিন্তু কেউ ডাকে না যে চলো ভাই বাড়ি কোথায় খেয়ে নাও, কেউ আমরা ফকির মিসকিনের খাবার খেলাইনি, আর তুমি খিলাচ্ছ, তার জন্যই তুমি জান্নাতি। শুধু কি তাই, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি,
তোমরা দোকানে যখন বসে যেতে তখন শুধু লোকের সমালোচনা করতে, লোকের শুধু গিবাদ করতে, অমুক মুরগিতে এরকম, অমুক মুরগি খুব বাদে চলছে, তো 7 মিনিট বেশি করে দিচ্ছে, এরকম আলোচনা চলতেই গেছে, এরকম সমালোচনা করতে। তাহলে যখন তুমি সমালোচনা করতেই থেকেছ, আমি ওগুলোতে কান দিইনি রে ভাই, আমি ওগুলো সমালোচনা করতাম না, আমি কোনোদিন দোকানে বসতাম না, আমি যেতাম প্রয়োজন পড়লে যেতাম, প্রয়োজন শেষ হয়ে গেলে আবার আমি ঘরে চলে আসতাম। আমি এরকম ফালতু কাজে সময় ব্যয় করিনি, তার জন্য আমি জান্নাতে এসেছি আর তুমি জাহান্নামে পড়ছ। সেদিন কপাল পচলাবে, কাজ হবে না, এক্ষুনি আপনাকে কি করতে হবে? পরিবর্তন হতে হবে, আপনাকে পরিবর্তন হতে হবে। আপনাকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন কি করতে? পাঠিয়েছেন শুধু আল্লাহর ইবাদত করতে, তাফাল্লিং করতে নয়। শুধু তাফাল্লিং করে যাচ্ছেন আর হারাম ইনকামে লিপ্ত হয়ে আছেন। মানুষের ভিতরে ওয়াজ কাজ করে না, এত ওয়াজ চলছে কিন্তু ওয়াজে কাজ করে না। এই জন্যই আমার ধারণা, এই জন্যই যে হারাম খাচ্ছে, হারামে পরিপূর্ণ, হালাল রুজি নেই, সব হারাম রুজি খাচ্ছে, তার জন্য এদের কাজ হচ্ছে না। মসজিদে কেউ যদি এক সপ্তাহে নামাজ পড়তে আসে, যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরা হলো, বারান্দা শেষ, সুন্নাত নাই। বলছে মৌলভী সাহেব তুমি তো যেছো একাতে, আরে তুমি মৌলভীকে শুধু দেখছো কেন? বাড়িতে যদি গিয়ে সুন্নাত পড়েন তাহলে 2 রিকাত, বাড়িতে গিয়ে যদি সুন্নাত পড়েন জুমার দিন 2 রিকাত পড়তে হবে, এখানে যদি পড়েন তো 4 রিকাত, 4 রিকাত পড়তে হবে। তাহলে আপনি ওর দিকে কেন দেখছেন? আপনাকে মৌলভী সাহেব বলছে আপনি 4 রিকাত সুন্নাত পড়ে যান, কিন্তু আমরা এত বেয়ারা, আরে হোঁড়াহুড়ি করতে করতে চপ্পল পরিবর্তন করে নিয়ে বাড়ি, চপ্পল গায়ে। আপনি মসজিদে এসে নামাজ পড়তে, আপনি মসজিদে এইভাবে নামাজ পড়বেন। বুখারীর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল জিজ্ঞেস করছেন আখবিরনি আনিল ইহসান, ইহসানটা কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এইভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, তোমার যদি মনে হয় যে আমি আল্লাহকে দেখতে পাই না, তো ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখছেন। এইভাবে আপনাকে নামাজ পড়তে হবে। হাদিস বুখারী, আপনাকে নামাজ পড়তে হবে একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। শুধু লোক দেখানো সপ্তাহে নামাজ, সুপ্রিয় মসজিদের মুসাল্লি, নামাজ যদি আপনার ঠিক না হয় তাহলে কিয়ামতের ঘটে আপনার পা আগাতে দেওয়া হবে না, ওখানে দাঁড় করে রাখিয়ে দেওয়া হবে, তুমি আগে যেতে পারবে না। কেন? হাদিস শোনা আছে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, ইযা সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যদি আপনার নামাজের হিসাব ঠিক হয়ে যায় তাহলে আপনার দান সাদকাত খায়রাত যত যাবতীয় ভালো কাজ আছে সব আপনার গ্রহণযোগ্য হবে। যদি আপনার নামাজে গড়বড় থাকে আপনার কিছুই আমল দেখা হবে না, সবকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তাহলে আপনি নামাজ পড়ছেন না কেন? আরে আপনি গার্জেন, আপনি জন্ম দিয়েছেন 7.5টা ছেলে, মানে 5-6টা বেটি, 6টা ছেলে আর একটা মেয়ে, তারপরে আপনি কেন নামাজের কথা বলছেন না? আরে আমরা 5 ভাই আর 2 বোন, আমার বাপ চাচারা 5টা, তার মধ্যে মনে হয় সবাই নামাজ পড়ছে, 2টা তো মুলবি, আর আরও বাকি 3টা। আমার বাপ তো ছোটো থেকে নামাজ পড়ছে। আমার বাপ সারা পান করতে আপনি খাইনি বিড়ি সিগারেট সব ছেড়ে দিয়েছে, আপনি পারবেন না? মানে আপনিও পারবেন চেষ্টা করলে, মানুষই পারে, পশু প্রাণী পারে না, মানুষই পারে। আপনি পারবেন, আপনি চেষ্টা করেন। এখন বলছে মৌলভী সাহেব যে মদ পান করছিল ও এখন ডিস্ট্রিবিউটার হয়েছে, মানে ও এখন সেলিং করছে, ও খেয়ে ঘাট চিনে নিয়েছে, ও আর খায় না, বলছে আমি এখন খাই না, আমি এখন সেলিং করছি। তোমার পরিণতি খুব খারাপ আছে, পাপেরও সাদকায় জারিয়া আছে, পাপেরও সাদকায় জারিয়া আছে, শুধু নেকির নয়। আপনি যদি নামাজের জন্য বলেন যে ভাই চলো নামাজ পড়ি, ও যদি নামাজ পড়ে তো আপনি সমপরিমাণ নেকি পাবে। যদি ভুল বলি, ইমাম সাহেব আছে, আমার শিক্ষক বসে আছে 2-4 জন পিছিয়ে, জিজ্ঞাসা করে নেবেন। হাবিলা পাবলিক তো ঘটনা জানা আছে। যদি আপনি কি করেন, পাপ করান লোককে খাও, আপনি একটা বিড়ি যদি লোককে খাওয়ান তো আপনার ও বিড়ি খাই যতখানি গুণাগার, আপনি দিয়েছেন আপনি গুণাগার। ভুল বলি এক্ষণে ধরে জিজ্ঞাসা করে নেবেন। তাহলে আপনি কেন এই কাজে যাবেন ভাই? আপনাকে বলছি উদ্দেশ্য কিছু নাই, উদ্দেশ্য কাউকে কটাক্ষ করার কিছুই নাই। আপনি ফিরে আসুন। কত মাস্তানকে দেখলাম ভাই, রাঙাইপুরে 6 বছর থেকেছি, সব মাস্তানদিকে চেনা আছে, কেউ ছেড়ে, কেউ এখানে, কেউ ওখানে, সব ইতিহাস জানা আছে। 6 বছর থেকেছি, 6 বছরের মধ্যে 3-4 জন তখনই ডেট হয়ে গেছে, সব জানা আছে ইতিহাস, আরও অনেক ইতিহাস জানা আছে।
সব জানা আছে ইতিহাস। খুব মাস্তান ছিল, মাস্তান কেউ নেই ভাই, আপনিও এখন খুব মাস্তানি দেখাচ্ছেন। শরীরে গরম আছে, মৌলভী সাহেবের কথায় কাজ হয় না। শরীর যখন 60 বছর 70 বছর বয়স হয়ে যাবে, সেদিন আপনাকে মানে বাজারে আর ভালো লাগবে না। মসজিদখানে যাই যে একটু ঠান্ডা আছে, ওখানে বসে থাকবো, মসজিদ ভালো লাগবে, তখন কাজ করে লাভ হবে না। আপনাকে রমজান মাসে যদি আপনি 10 রেখাত নামাজ পড়েন, 11 রেখাত, 8 রেখাত, 3 রেখাত বেতন, আপনার নালায় চলবে না। যেই 25-30 বছর বয়সে আপনি পড়তে পারবেন, 60-70 বছর পারবেন না। তাহলে আপনি কেন বলছেন আল্লাহর কাছে কি ঠিকাদারি নিয়েছেন যে বয়স যখন 60 বছর হবে, 70 বছর হবে, তখন ইবাদত করবো? আপনাকে এখন থেকে ইবাদত করতে হবে। যদি আল্লাহ আপনাকে বলে দেয় যে তোমার 20 বছর মাইনাস, আর ওদিকে 40 বছর থেকে অধিক মাইনাস, তুমি 20 থেকে 40 বছরের হিসাব দাও, কি দিবে? যদি তোমার আমলনামাটা খোলা হয়, তাহলে সব শয়তানি আমল, সব শয়তানি আমল, একটা ভালো আমল খুঁজে পাবেন না। তাহলে আপনি কি দেখাবেন আল্লাহর কাছে? আর কি নিয়ে যাবেন? কোন মুখ নিয়ে যাবেন যে হ্যাঁ আমি তোমার বান্দা আল্লাহ, তুমি আমাকে জান্নাত দাও? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। যদি আপনি নিজেকে কুপ্রবৃত্তি থেকে বাঁচিয়ে নিতে পারেন, যদি আপনি নিজেকে কুপ্রবৃত্তি থেকে বাঁচিয়ে নিতে পারেন, আপনি খারাপ কাজটাকে ত্যাগ করে দিতে পারেন। আমি বিড়ি খাচ্ছিলাম, আমি আজকে দোয়া করে নিলাম আমি আর খাবো না। আমি আজকে মদ পান করা ছেড়ে দিলাম, আমি আর মদ পান করবো না। আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম, আমি আজকে নামাজ ধরে নিলাম। যদি আপনি এই কথা বলতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাকে জান্নাতুল মাওয়া দেওয়া হবে। কথার বলে সবাই কাজের বেলায় কেউ নেই, আপনাকে আমলের জন্য অনুরোধ করা হচ্ছে। আপনি ফালতু কাজ ছেড়ে দিন, হারাম ইনকাম ছেড়ে দিন। পয়সায় সব কিছু নয় ভাই, হালাল উপায়ে উপার্জন করুন, হারাম ইনকাম ছেড়ে দিন, আর হালাল ব্যবসা করুন, হারাম ব্যবসা করেন না। বিড়ি, গুড়, মদ, গুটকা, গাঁজা, এগুলো যত আছে এগুলো হারাম। এগুলো বড় হারাম না, আর ছোট হারাম। আরে সারা মদ, ওটা তো বড় হারাম, আপনি তো জানছেন। আর আল্লাহ রব্বুল আলামিন নবী বলছেন মাসকারা কাসিরু কালিলু হারাম, যেটা হচ্ছে বেশি খেলে বিবেকের ব্যাঘাত ঘটবে, সেটার এক কোনাও হারাম। তাহলে আপনি একটা ভালো মানুষকে যদি এতখানি ভুল খাইয়ে দেন, তো তাহলে লেগে পড়ে যাবে। যদি আপনি এতখানি তামাক দিয়ে দেন তো পড়ে যাবে। তাহলে ওটাও একটা দানা খাওয়া হারাম, তাহলে ওটার ব্যবসাও হারাম, ওটা বিক্রি করাও হারাম। কোনো দোকানে যদি 5,000 টাকার মাল আছে, তো 3,500 খালিবার নেশাদার দ্রব্য ভরা আছে, সাবধান হয়ে যান। ওগুলো বিক্রি করে আপনাকে খেতে হবে না, ওগুলো বিক্রি করে আপনাকে খেতে হবে না, আপনার হারাম। এই জন্য ওয়াজে কাজ হয় না। আর হারামই ঢুকে আছে তো কীভাবে কাজ হবে? ভেতরে ঢোকে না। খাতাব আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, আল্লাহ কি এই অন্তরে কি সিল মোহর মেরে দিয়েছে? ওয়াজে কাজ হয় না। এত দিন ওয়াজ করছে আমাদের ইমাম সাহেব, তুলসাঘাট থেকে ঈদগাহ ইমাম সাহেব ওয়াজ করে গেল, এবং আমাদের ইমাম সাহেব তো লাগাতার লাগাই আছে। মাঝে মাঝে অনেক দেখতে পাচ্ছি করেন ওয়াজ করেই যাচ্ছেন, কিন্তু ওয়াজের কাজ হয় না। কেন? আমি যেটা ধারণা করছি যে মানুষ হারামে লিপ্ত হয়ে আছে, হারামে লিপ্ত হয়ে আছে। হারাম বর্জন করুন, হারাম বর্জন করুন। বলছেন মৌলভী সাহেব আমি তো মাস্টার চাকরি করছি, আমি করে হারাম কিসে খাচ্ছি? হারাম খান্না আপনাকে দেখাবো? শ্রীপুর মাদ্রাসাতে 1 বছর পড়েছি, 1 বছর পড়াচ্ছি। মাওলানার কাছে পড়াশোনা করেছি 1 বছর, আর 1 বছর মাওলানার সাথে আবার থাকলাম। তো একটা ক্লাসখানে ফাঁকি দিয়ে বসে থাকতে বলেন তো, তারপর দিনে বসে যাবে কমিটি। কিন্তু আপনি স্কুলে চাকরি পেয়ে গেছেন, নেতার মতন ঘাড়ে গামছা দিয়ে 12:30টায় স্কুলে জয়েন করছেন, যে আপনার ডিউটি শেষ, আপনার ইনকাম হালাল হয়ে যাবে, আপনার ইনকাম হালাল হয়ে যাবে, বিনা ডিউটিতে আপনি টাকা নিয়ে যাবেন, হালাল হয়ে যাবে। আপনাকে কিসের জন্য দিয়েছে? আপনাকে পড়াশোনা করার জন্য দিয়েছে না এমনি? বলছেন বলেছে আমি তো ব্যবসা করছি, ব্যবসা আপনার হালাল হয়ে গেছে। আপনি পাতাতে মাখনা বেঁচে দিলেন, তো পাতায় পানিতে কি আছে না আছে কে জানে? কেউ কি জানে যে কয় কুইন্টাল হবে? আম বাগানে বিক্রি করা হারাম, তাহলে এটা কেমন করে হবে? তাহলে ব্যবসা করলে আপনি হালাল হয়ে গেল? বলছে আমি তো চাষ করছেন বলবো সাহেব, চাষ করলে হালাল হয়ে যাবে? সব কিছুতেই হালাল হারাম আছে। কেননা আল্লাহ রব্বুল আলামিন নবী বলছেন কায়ারা হাওলাল হিমা, মানে হালাল আর হারাম এমনভাবে মিশে আছে, একবারে মনে হচ্ছে হালাল আর হারাম মানে মিশে আছে। ওই জন্য নবী বলছেন হামান ওয়াকাফি সুবহাতে ওয়াকাফিল হারামে, সন্দেহ যুক্তিতে যায় না। এটা সন্দেহ, এটা হালাল না হারাম, যেখানে সন্দেহ হবে নবী বলছেন ওয়াকা
ওখান থেকে তুমি চলে এসে দূরে, ওখানে যেও না। তাই ইয়ারা হাওলাল হেমা, যেমন একটা আইলে গরু চড়াতে গেলে এইদিকে ফসল আছে, এইদিকে ফসল আছে, গরুটা মুখ দিতে পারে এই ফসলে, গরুটা মুখ দিতে পারে এই ফসলে, তাহলে আপনি ওখানে গরু ভরবেন কেন? গরু ভরাটা আপনার বুদ্ধিমানের কাজ? তাহলে আপনি বুঝতে পারছেন না এটা হালাল না হারাম, ওখানে আপনাকে মাথা ভরতে হবে, ওখানে আপনাকে যেতে হবে না, আপনি দূরে সরে আসুন। শুক্রে মসজিদের মুসাল্লি বলার একটাই উদ্দেশ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, শুধু কি আমার ইবাদত করো। আপনাকে চারটা জিনিস বলে যাচ্ছি, চারটা জিনিস যদি করতে পারেন তাহলে আপনি সফল। এক হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে যে কোনো মূল্যে। নামাজ আপনার কোনো হালাতেই মাপ নেই, আপনাকে পড়তে হবে যতক্ষণ আপনার জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে। আর একটা কি, হালাল রুজি, হালাল রুজি উপার্জন করতে হবে, হালাল রুজি আপনাকে খেতে হবে। দোকানে আড্ডা পিটবেন না, দোকানে আড্ডা পিটবেন না, এটা হচ্ছে সবচাইতে ঘৃণিত জায়গা, সবচাইতে খারাপ জায়গা। আরে মিলন করে আমরাও যাই, মিলন করে কোনো দোকানে যদি বলে দিতে পারে যে এখানে 10 মিনিট বসেছিল তো আর এখানে উঠবো না, যদি বলে দিতে পারে 10 মিনিটে এখানে গ্যাস আছে মৌলভী সাহেব, চাই না, প্রয়োজন হয় না, বেঁচে আছি সবাই, ঘন্টার ঘন্টা গল্প, গল্পটা কী করে, অমুকের গুজব, অমুকের গুজব, এই তো লাগা আছে। তাহলে আপনার নেগেটিভ, এই জন্যই একজন বলছে যদি আমি বিপদ করি তাহলে আমার মা আর বাবার বিপদ করি। কেন? নেগেটিভ যদি পায় তাহলে আমার বাপ পায়, আমার নেগেটিভ যদি পায় কেউ তাহলে আমার মা পায়। আমি বাপ আর মার বিপদ ছাড়া অন্য কারো বিপদ করবো না। তো আপনি বিপদে কেন লিপ্ত হচ্ছেন? শুক্রে মসজিদে মুসাল্লি, আপনি বসে থাকতে পারছেন দোকানে ঘন্টার ঘন্টা, কিন্তু এখানে ইমাম সাহেব যদি 5টা মিনিট বেশি করে দেয় তাহলে সমালোচনা এত চালু হয়, মৌলভী সাহেবের হুঁশ নাই। আরে আমি বলছি হ্যাঁ টাইমের মূল্য আছে, ঠিক আছে, কিন্তু কোরআন হাদিসের কথা বলতে গেলে 2-4 মিনিট এদিক ওদিক হতেও পারে, তাহলে আপনাকে ওটা নিয়ে ভেঙে দিতে হবে, ওটা নিয়ে চালু হয়ে গেল সমালোচনা। মৌলভী সাহেব টাইম বাড়িয়ে দিচ্ছে, মৌলভী সাহেব 10 মিনিট চলে গেল, মৌলভী সাহেব 5 মিনিট চলে গেল। কী করছে? আমি আপনার কাছে আগে সময় নিয়ে নিয়েছি 5 মিনিট, 5 মিনিট আগে সময় চেয়ে নিয়েছি। যাই হোক, আপনাকে কটাক্ষ করে বলার কোনো উদ্দেশ্য আমার নেই, আমার 5 পয়সা লাভও নেই। আর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা আমার খালিস বান্দা হবে, আমার যারা নেককার বান্দা হবে, যারা আমার প্রিয় বান্দা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই লোকগুলোকে আমি কী করবো, স্পেশাল জান্নাতে দিয়ে দেবো। তাহলে নামাজ ছাড়া কোনো উপায় নেই, আপনাকে নামাজ পড়তেই হবে যে কোনো মূল্যে। যাই হোক, আমি প্রথম খুতবায় 5 মিনিট নিলাম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। বলছিলাম যে আমাদের সমাজ এখন এত বেশি পরিমাণে নেশাদার দ্রব্য চালু হয়েছে। আমি 3টা হাদিস থেকে 3টা কথা বলব, যে আমার খুতবাতে বলে দেবো, অধৈর্য হবেন না। এক হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মদকে, আমি হাদিসের এবারও নকল করছি না, এক হাদিসে বলছেন যে মদটা হচ্ছে পাপের মাথা, পাপের মাথা। আর এক হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এটা হচ্ছে পাপের চাবি, পাপের চাবি। তাহলে আপনি বলুন তো, মাথা যদি না থাকে তাহলে কোনো কাজ হবে? তার মানে মাথা থেকেই সব হচ্ছে, ওটাই হচ্ছে। আপনি দেখুন, যত ঘটনা দেখবেন, যত রেপ কেসের ঘটনা দেখবেন যে মদ পান করালো, শরাব পান, যখনই মদ পান করে নেবে, হিতাহিত জ্ঞান থাকবে না, তখন তার দ্বারা সব সম্ভব, সব কিছু করতে পারে। ঘটনা যদি আপনাকে বলা যায়, আপনাকে একটা লোককে বলা হয়েছিল যে তোমাকে এই 3টা কাজের মধ্যে একটা কাজ করতে হবে। কি? একটা তালোয়ার নিয়ে এই লোকটাকে কাতাল করতে হবে, আর 1 গ্লাস মদ রেখে দিয়েছিল, 1 বোতল, না হয় তোমাকে মদ পান করতে হবে, আর একটা মেয়েকে রেখে দিয়েছিল, না হয় এর সাথে ব্যবচার করতে হবে। লোকটা মনে মনে ভাবলো যে আমি এত বড় বড় কাজ করবো, এ তো একটা বোতল, খেলে কি আর হবে, এই বোতলটা খেয়ে এটাই মনে হয়
সবচাইতে ভালো হবে, এটাই ছোট। কিন্তু কী করলো সে লোকটা? মদটা পান করে নিল। যখনই মদ পান করে নিল, মস্তিষ্ক বিকৃত হয়ে গেল, আর দেমাগে কাজ করলো না। তখন কী করলো? তালোয়ার হাতে নিল। তালোয়ার হাতে নিয়ে লোকটাকে কাতাল করে দিল। আর মস্তিষ্কে কাজ করছে না, মেয়েটাকে রেপ করে নিল, ধর্ষণ করে নিল। তাহলে কে মদ, পাপের জড়টা কে হলো? মদ। আপনাকে যদি বুঝাতে না পারি তাহলে আমি নিজে অক্ষম। আপনাকে কি দিয়ে বুঝাবো যে পাপের মূল জড় হচ্ছে সারা মদ? যেমন আপনাকে উদাহরণ দিলাম এক্ষুনি, যে লোকটা মদ পান করে নিল, মদ পান করে নিয়ে 3টে কাজ করে নিল। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এইরকম কুকর্ম থেকে ফিরে আনেন। তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে যেন, আমাদের সকলকে যেন 5 ওয়াক্তের নামাজ বানিয়ে দেয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল ইনকাম করার এবং হালাল রুজি খাওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি শেষখানে আপনাদের কাছে দোয়া চাইছি যে আমার একটা ছেলে, একটা মেয়ে। আমার ছেলেটা একটু অসুস্থ, তাই আমি আপনাদের কাছে দোয়া দরখাস্ত করছি, আল্লাহ যেন আমার ছেলেটাকে সুস্থ করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের ওয়াজ উপন্যাস পসপান্তা সাবলা সেখানে 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 লাইভ বাদর সাকামা। আল্লাহ, যারা অসুস্থ আছে, আমাদের মধ্যে যারা অসুস্থ, অসুখে ভুগছেন, আল্লাহ তুমি তারাকে তাড়াতাড়ি আরোগ্য দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি এখান থেকে আমার